গ্রামে কখনো ঈদ করার এক্সপিরিয়েন্স নাই, এই প্রথম গ্রামে ঈদ করতে যাচ্ছি। মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের বাসায়। অ্যান্ড আমার পরিবার ছেড়ে মানে আব্বু অ্যান্ড আপু ছাড়া কখনোই আমি ঈদ করি নাই। তো এই প্রথম তাদের কাউকে ছাড়া ঈদ করতে যাচ্ছি। যদিও বেশি দূরে যাচ্ছি না, কাছেই। ঈদের পরের দিন হয়তো দেখা হবে, বাট তারপরও আমি বুড়া রাস্তা ভাবছিলাম যে ছোটোবেলায় কিভাবে ঈদগুলো কাটাতাম। খুব ইমোশনাল ফিল হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, তো ঈদ করতে গ্রামে আসলাম। অ্যান্ড আমার ছোট থেকেই গ্রাম অনেক পছন্দ, গ্রামে আসলে খুবই ভালো লাগে। তো আমি নেমেই আশেপাশে একটু দেখছিলাম। কোথাও যাবো অ্যান্ড বিড়াল দেখবো না তা তো হয় না। মানে আমি যেখানেই যাই সেখানে কোনো না কোনোভাবে বিড়াল পেয়ে যাই। তো দেখা মাত্রই খেতে দিলাম অ্যান্ড ও খাচ্ছিল। চা খাচ্ছিলাম অ্যান্ড ওই টাইমে একজন আসলো মেহেদি দেওয়ার জন্য। তো সে বলছিল যে আমি একটা পিক সেভ করে রেখেছি, ওইটা দেখেই মেহেদিটা দিয়ে দিতে। তো আমি ওই পিকটার মতো করেই দিয়ে দেওয়ার ট্রাই করেছি। অ্যান্ড আমি আবার আমার মেহেদিটা বাসায় ফেলে এসেছিলাম, তো আমিও একটু আমার হাতের তালুতে দিয়ে নিলাম। তারপরে বিকেলে একটু তার সাথে হাঁটতে বের হয়ে গেলাম আশেপাশে, অ্যান্ড সে 12 ভাজা এনে দিল। जहाँ था जादू बस एक रवा था और नन्ही सी दो जहाँ मिल से गई लेके वो पंखों में खुशियाँ उड़ने लगे करते मस्तियाँ वो आसमां भी बस नहीं का था एक का नाम सीनू और एक थी जुन्नू रिश्ता हो जन्मों का তো মা এগুলো ডেজার্ট কিছুক্ষণ আগে বানিয়েছে অ্যান্ড আমাকে খেতে দিচ্ছিল। অ্যান্ড প্রত্যেকটা ডেজার্ট এত মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছি।